সেকেন্ডের জন্য জবান থেকে কেড়ে নিতে পারে নাই বেলালের। ওরা জবান বন্ধ করে দেওয়ার জন্য একটা লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বাখানা ফুটা করে জবান বন্ধ করে রাখলো। জবান বন্ধ রাখলে কি হবে? বেলালের দিল বন্ধ করতে পারে নাই সেই দিল। মাঝে মধ্যে অজ্ঞান উপরে থাকতেন। একদিন বেলালকে ওইভাবে পিটিয়ে অজ্ঞান করে রাস্তার পাশে পড়ে আছে, কেউ ধরতে যায় না, শুইতে যায় না, কেউ বাঁচাইতে যায় না, সাহায্য করতে যায় না। সেই দিন আল্লাহর নবী বলেন, আমার বেলাল হবে আমার মুয়াজ্জিন, আমার বেলাল হবে আমার মুয়াজ্জিন। কারণ কঠিন অত্যাচারে আহাত শব্দটা বেলালের জবান থেকে আসতো। কঠিন অত্যাচারে আহাত শব্দ বেলালের জবানে আসতো। কঠিন অত্যাচারে বেলাল একটা বারের জন্য আল্লাহকে ভুলে যান নাই, কালেমা ভুলে যান নাই, রসুল ভুলে যান নাই। এত বড় আশিক রসুল ছিলেন হযরতে বেলাল। খেয়ে না খেয়ে নবীর দরবারে কাটিয়ে দিলেন। বহু বহু বছর পার হয়ে গেল। আবার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে সারা মদিনার মানুষ স্তব্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 3 দিন মদিনায় রান্না বান্না হয় নাই। মদিনার বাচ্চারা কাঁদে, যুবকরা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, মদিনার মহিলারা কাঁদে। নবী নাই, নবী নাই, মদিনায় আমরা কেমনে বাঁচবো? নবী বিহীন এই মদিনায় কি করে বেঁচে থাকবো? প্রিয় নবীর একটা উটের নাম কাসওয়া। আপনারা দেখবেন উট যখন কান্না করে তখন মানুষের মতো কান্না করে। উট কান্না করতে লাগলো একাধারে 3 দিন। এই উটের কান্না একটা সেকেন্ডের জন্য কেউ বন্ধ করতে পারে নাই। এই উটের 3 দিন কেউ পানি পান করাইতে পারে নাই। এই উটের 3 দিন পর্যন্ত কেউ খাবার খাওয়াইতে পারে নাই। উটে কাঁদে, নবী নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন? উদ্দেশ্যটা কি এবং কেন মানুষ বানাইলেন? আল্লাহ কুকুর, বিড়াল, ছাগল, হাতি, দুম্বা, ভেড়া, বকরি, অন্যান্য প্রজাতি বা জীব জীবন করে আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু মানুষ করে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কেন আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন? কেন আল্লাহ আমাদের জন্য এত কিছুকে সৃষ্টি করেছেন? কেন রব্বুল আলামিন আমাদের জন্য নানান ধরনের ফুল, মল, ফল, নদী, নালা, খাল, বিল, আকাশ, পাতাল সৃষ্টির অসংখ্য। ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি আল মাওরিদের মধ্যে তিনি লেখেন, সৃষ্টিতে 18,000 আলম আছে। আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ। 18,000 জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 জগৎ আল্লাহ কেন সৃষ্টি করলেন? শুধু এই মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করলেন। এগুলি আমাদেরকে বুঝে তারপরে এখান থেকে যাওয়াটা জরুরি। আল্লাহ আমাদেরকে কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক যেন দান করেন। সকলে বলে না আমিন। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি
রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আরে এই কুত্তা কার মালিক মনে হয় চলে এসে, কুত্তা ফিস ফিস চলে এসে। হ্যাঁ, যেহেতু কুত্তা দেখিয়ে ফেলেছে তো কুত্তার ওয়াজ করে দিয়ে যাইছে। শোনেন, কুত্তার তিনটা গুণ আছে। একটা খায় কম, ঘুমায় কম, আর মনিব ভক্ত। সে মারাত্মক মনিবের ভক্ত। মনিব যেখানে যাবে সে সেখানে যাবে, মনিব যেদিকে সে সেই দিকে, মনিব যেদিকে সে সেই দিকে। তাতে জীবন গেল আর থাকলো, ও মনিবের পাগল। মনিব ছাড়াও কিছু বুঝে। কিন্তু কুত্তার একটা বদগুণ আছে। কেমন বলে দিয়ে যায়। এই এলাকায় যদি একটা গরু মারা যায়, গরু মরে গেছে, তো গরুটা আগে তো আমরা গরু মাটি মুটি দিত না, তো গরু নিয়ে মাঠে ফেলে দিত। তো মরা গরু মাঠে ফেলে দিচ্ছে, তো সারা এলাকার কুত্তা এসে গরু খাওয়ার জন্য। তো আপনাদের এই সিনেমাসির বড় কুত্তা যেটা লিডার, এই লিডার কুত্তা এই গরুর কাছে যায় চুপচাপ বসে থাকে, আর দুর্বল কুত্তাগুলি ওটা দূরে দূরে বসে থাকে। তো যখন দুর্বল কুত্তা কাছে যাইতে যায় তখন বড়টা ধমক দেয়। কি কথা কন না, বড়টা ধমক দেয়। একটা ধমক দেওয়ার পরে ওটা আস্তে করে পিছিয়ে যায়। মানে বড়জনের লিডারের অনুমতি ছাড়া ওখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা আপনি বলেন, এই কুত্তা যদি 1 মাস ধরেও একটা মরা গরু খায়, খেয়ে শেষ করতে পারবে? নিজেও খায় না, অন্যটারও খাইতে দিতে চায় না। এটা হলো হিংসা। মানুষের মধ্যে যদি এই গুণ থাকে তাহলে সে আর মানুষ থাকে না। এবার আপনি বুঝে যাবেন, ও আজ আমি একবারে সাক্কা পাক্কা করে দিছি। মানুষের মধ্যে যদি এই গুণ থাকে তাহলে মানুষ আর মানুষের কাতারে থাকে না, মানুষ আর মানুষের কাতারে থাকে না। আল্লাহ আমাদেরকে কেন মানুষ করছেন এখান থেকে বুঝবেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছে। যদি মৃত্যু না বানাইতেন মানুষ জানতই না যে মৃত্যু বলে কিছু আছে। যদি অন্ধ না বানাইতেন তাহলে মানুষ বুঝতো না যে অন্ধত্ব বলে কোনো রোগ আছে। যদি বোবা না বানাইতেন তো মানুষ বুঝতোই না যে বোবা বলে কোনো রোগ আছে। দেখেন না, মানব শরীরে ৩৫০০ রোগ আছে। ৩৫০০ রোগ পৃথিবীতে আছে। এই মানব বডির ভিতরে ৩৫০০-এর একটা রোগ সব সময় আপনার শরীরে লেগেই থাকবে। আপনি কখনোই রোগ মুক্ত থাকতে পারবেন না। রোগ মুক্ত ছিল একমাত্র ফেরাউন। ৪০০ বছর পর্যন্ত আল্লাহ তার একটা হাসিও দেয়নি। শেষ পর্যন্ত সে বলে ফেললো, আনা রাব্বুকুমুল আলা, আমি সবার বড় খোদা। এই জন্য মানুষের শরীরে যদি রোগ না দেয় তাহলে মানুষ ফেরাউনের মতো হয়ে যেত। আল্লাহ রোগ দিয়ে তারে দুর্বল 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 হীন হীন ক্ষীণ করে। রোগ যে আল্লাহ দেয় এর পিছনে আল্লাহর কারণ আছে। মানুষ বলে আল্লাহ রোগই দিল কে আর ওষুধও বানাইল কে। এখন রোগ যে দিল কে, না দিলে তো আপনি আল্লাহই মানতেন না। কি কথা ঠিক আছে না? না দিলে তো আপনি আল্লাহই মানতেন না। দিছে তারপরও মানতে চান না। আল্লাহ কয়জনে 100% মানে বলেন তো? কাজী নজরুল বলছে, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান।
আপনি যদি একটু সাহাবীদের দিকে তাকান তাহলে দেখবেন যে মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে আপনি সাহাবীদের দিকে তাকালে বুঝবেন। বিশ্ববিখ্যাত একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, সাহাবীর কাছে যাওয়া লাগবে না, একজন ইমামের জীবনী শোনাই। আহমদ ইবনে হাম্বলকে খলিফা জেলে নিয়ে গেলেন। তখনকার দিনের জেল আর বর্তমান দিনের জেল একরকম না। এখনকার জেলে গেলে পয়সা করি থাকলে মোটামুটি একটু সুযোগ সুবিধাও পাওয়া যায়, কথা ঠিক আছে না ভাই? তখনকার দিনে এক অন্ধকার প্রকারষ্টে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাখা হলো। অন্ধকার, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ওইভাবেই বছরের পর বছর ওই অন্ধকার ঘর থেকে ওনাকে বের করে প্রত্যেক দিন ওনাকে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। চাবুকের বাড়িতে ওনার পিঠের চামড়া খসে পচে, কোনো ওষুধ দিত না, ওষুধ খেতেও দিত না, লাগাইতেও দিত না। প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি, 10টা করে চাবুকের পিটুনি, পিঠ কেটে যাইত, আবার পরের দিন দিত, আবার কাটত, আবার দিত, আবার ঘা হতো, আবার দিত, আবার ঘা হতো। একাধারে 4 বছর। পিঠের গোশত পচে গেল, চামড়া পচে গেল, পোকা লেগে গেল, কলতানি পড়ত। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। শুনলে খুশি হবেন, জেলখানার ভিতরে আল্লাহর নবীর সাথে 80 বার তার স্বপ্নে কথা হয়ে গেল। একসাথে বলেন, আরো জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু কেন জেল খাটলো? রাজনীতি, ক্ষমতা, এগুলির জন্য। ওনারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই। পৃথিবীর কোন ওলির জীবনে আপনি পাবেন না যে রাজনীতি করছে, মসনদ ক্ষমতা দখল করার জন্য বসে থাকছে, কোন ইতিহাসে নাই। পৃথিবীর কোন ওলি দেখবেন না, 4 মাযহাবের 4 জন ইমামকেও কোনোদিন দেখবেন না যে তারা খলিফা হতে, রাজ্য শাসক হওয়ার জন্য কোনোদিন বাসনা করত, কোন নজিরে নাই। কোন ওলির জীবনীতে নাই যে তারা রাজ্যভার দখল করার জন্য, রাষ্ট্রের নেতা হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য তারা লড়াই করছে, কোন ইতিহাসে নাই। তারা লড়াই করত আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা আকীদার জন্য, একটা ঈমানি মাসালার জন্য তিনি 4 বছর পিটুনি খেলেন। একটা ঈমানি মাসালা, খলিফার বিশ্বাস ছিল কোরআন আল্লাহর সৃষ্টি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো কোরআন আল্লাহর কালাম। সূক্ষ্ম বিষয়। খলিফা বলল না কোরআন আল্লাহর সৃষ্টি, যেহেতু আল্লাহর ব্যতীত আর কেউ কোনো রব নাই, আল্লাহ ব্যতীত যাহা আছে সব আল্লাহর সৃষ্টি, অতএব কোরআন আল্লাহর সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল বললেন না, কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর পবিত্র জবান মিশ্রিত কালাম, আল্লাহর কালাম। এই কথা নিয়ে খলিফার সাথে তার দ্বন্দ্ব হলো। খলিফা বলল তাকে জেলখানার মধ্য দিয়ে দাও। পৃথিবীর ওই সময় ইরাকের বাগদাদের সব আলেমরা চলে গেল ইমাম আহমদ হাম্বলের বিরুদ্ধে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল একা দাঁড়িয়ে রইলেন হকের পক্ষে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝেছেন? একটা ঈমানি মাসালার জন্য 4 বছর জেল কাটছে। ফিটাইতে ফিটাইতে পিঠের চামড়া গোশতগুলি খসে 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 পড়ে গেছে, গন্ধ হয়ে গেছে। তিনি ওইভাবে নামাজ পড়তেন। এক কয়েদি বলতেছে, ইমাম শরীরের রক্ত এবং কলতানি ঝরার সময় নামাজ পড়েন কোন দলিলে? আহমদ ইবনে হাম্বল বললেন, হযরত ওমরকে যখন ছুরির আঘাত করা হয়েছিল তখন 3 দিন তিনি রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়ছেন। তো হযরত ওমর যদি রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়তে পারে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল কেন রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছেড়ে দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা তো সুস্থ শরীরেও নামাজ পড়ি না, কি কথা কর না কেন? ওয়াজ কিন্তু কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে শিখে যাওয়ার জায়গা। আমি আমাদের ধর্মের কথাগুলি আপনাদের সামনে ফুটিয়ে তুলতেছি।
এখান থেকে আপনাকে শিখে বাড়ি পর্যন্ত চলে যাওয়ার জায়গা হচ্ছে ওয়াজ, এটা কোনো বিনোদন না। একটু খুব মনোযোগ দিবেন যে সেই দিন তাদের 4 বছর পিঠের যন্ত্রণা, গায়ের যন্ত্রণা নিয়ে সে নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি, তাহাজ্জুদও ছাড়তো না, সারা রাত্র নামাজ পড়তো। আর আপনি সুস্থ অবস্থায় নামাজ পড়েন না, আমি সুস্থ অবস্থায় রোজা রাখি না, তো আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি শুধু এতটুকু চিন্তা করেন, আপনারা চিন্তার দরকার নেই, শুধু এতটুকুনি চিন্তা করেন যে আল্লাহ আমাকে সুস্থ রাখলেন, জেলে নিলেন না, পিটাইলেন না, খাবার বন্ধ করলেন না, পানি বন্ধ করলেন না, অক্সিজেন বন্ধ করলেন না। আমাদেরকে তো আল্লাহ ফিলিস্তিনের মতো বানায় নাই। আপনি দেখেন তো ফিলিস্তিনিরা কত কষ্ট করতেছে, আপনি দেখেন তো রোহিঙ্গারা কত কষ্ট করতেছে। আল্লাহ তো আমরা রোহিঙ্গা বানাই নাই, ফিলিস্তিনিদের মতো উদ্বাস্ত বানাই নাই। ফিলিস্তিনিদের মতো তো আমাদের মা বাবা সন্তান সন্ততি চোখের সামনে শহীদ হয় নাই। তাহলে আপনি কেন মসজিদে কাতারে নামাজে আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হচ্ছেন? কারণটা কি? আপনি বলেন তো, নিজেকে প্রশ্ন করেন, হে নফস, তুমি কেন আল্লাহকে সেজদা দিতে তুমি ব্যর্থ হচ্ছ? বলো। আপনি আপনার নফসকে জিজ্ঞেস করেন, বাস হয়ে যাবে। আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন ব্যর্থ হচ্ছ? অথচ আমার মা বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, ঘর আছে, খাবার আছে, পানি আছে, কত কিছু আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর ধরে তিনি জেল খাটলেন। একটু মনোযোগ দেন, একটা দিনের জন্য নামাজ ছেড়ে দেন নাই। এ নারী সমাজ, ও নারী সমাজ, আপনি একটু খেয়াল করেন, আজ দেখবেন ফিলিস্তিনের মায়েরা কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেছে। একটা সন্তান, এমনও মা সন্তানের মাথা বোমায় উড়ে চলে গেছে, সন্তানের হাত নাই, পা নাই, কর্তৃত খণ্ডিত, রক্তাক্ত সন্তান কোলের মধ্যে নিয়ে মা কাঁদতেছে, কিন্তু মায়ের শরীর থেকে দেখবেন না একটা মুহূর্তের জন্য তারা বোরকা ছাড়া থাকে। আপনি দেখেন তো, কি আমি কি মিথ্যা বললাম ভাই? একজন ফিলিস্তিনি নারীকেও আপনি দেখবেন না যে সে বোরকা ছাড়া, হেজাব ছাড়া। অথচ সন্তান শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়ে গেছে, নিজে শহীদ হচ্ছে, বোরকা পরে শহীদ হয়ে গেছে। আর আমার দেশের নারীর হলো কি, যে সে হেজাব বোরকা পড়তেই চায় না। কারণ এটা কি মুসলমান? আপনি একটু জিজ্ঞেস করেন তো, হে নারী, তুমি তাহলে কি মুসলিম হলে? তোমার পরিচয় কিসে? আপনি একটু লক্ষ্য করেন তো, আহা, তাদের জিন্দেগির দিকে তাকান। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাদশা বলল, আহমদ আপনি বলেন, কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খলিফা, যেই কথা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেই কথা আমিও বলতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর আপনি এখানে সুদ হালাল করে যান, আমাকে গুলি করলো, বলাইতে পারবেন? পারবেন না। কারণ যেটা আল্লাহ হারাম করেছে সেটা হালাল করার অধিকার, শক্তি আমার নাই, কারণ বলার সাথে আমি কাফের হয়ে যাব। কথা ঠিক কিনা? বলার সাথে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। বলার সাথেই কাফের হয়ে যাব। যদি বলি যে সুদ হালাল, তো বলার সাথেই কাফের, দলিল দেওয়া লাগবে না, বলার সাথেই আমি কাফের হয়ে যাব। সিনেমা সিনে মুসলমান, মনোযোগ দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি খলিফাকে বললেন, খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, আমি সেটা বলতে পারবো না। 4 বছর ধরে চাবুকের পিটুনি মারা হতো আর বলা হতো, খলিফা বলো, কোরআন আল্লাহর সৃষ্টি, ইমাম বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বেতের বাড়ি চাবুকের পিটুনি খাওয়ার পরও বলতেন, খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলতে পারবো না। চিন্তা করেন তাদের ঈমান কত দৃঢ় ছিল, মজবুত ছিল, কত মজবুত ছিল তাদের ঈমান। ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনের সব চলে যেতে পারে,
কিন্তু আমরা আকীদা জলাঞ্জলি দিতে পারবো না। কথা কন না কেন, ঠিক কিনা? নিজের বিশ্বাসকে জলাঞ্জলি দিতে পারবো না। আচ্ছা প্রশ্ন করি, হিন্দুদের সাথে আমাদের দূরত্ব কি সামাজিকতা নিয়ে না ধর্ম নিয়ে? বিশ্বাস নিয়ে। তারা যে লাউ শাক খায় আমরা সেই লাউ শাকই খাই, শুধু পার্থক্য তারা গরুর গোশত খায় না, আমরা গরুর গোশত খাই, এটা তারা মনে করে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, জরুরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার এলাকায় ইসলাম। আচ্ছা ঠিক আছে, তো খুব মনোযোগ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা বলছিলাম যে ইমান তাদের কত দৃঢ় মজবুত ছিল আকীদার বেলা। হিন্দুদের সাথে আমাদের দূরত্ব কিন্তু বিশ্বাস নেই। তারা বলে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। কথা বুঝবে? তাদের বিশ্বাস হলো আমরা আবার পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠাবে, হয়তো শালিক, কবুতর, পাখি, পশু, এইভাবে করে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে। আমাদের মুসলিমদের বিশ্বাস হলো পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। একসাথে বলেন, জোরে বলেন। যেহেতু সুযোগ নাই সেহেতু নামাজ ছাড়ার অর্থ কি? কথা ঠিক আছে না বাবাজি, বন্ধু আমার? যেহেতু পৃথিবীতে আসার সুযোগ নাই তাহলে সুদ খেয়ে লাভ কি? যেহেতু পৃথিবীতে আর আসার সুযোগ নেই সেহেতু অন্যের হক নষ্ট করে লাভ কি? কি প্রশ্ন আসে না ভাই? আমার অনেক ভাইরা আছে যারা নিজের বোনের জমি বুঝায় না, এরকম বহু মামলা আমার কাছে এসে বলে হুজুর একটু দোয়া করে। আমাদের কাছে তো আসে, হুজুর নিরুপায় হয়ে গেছে, একটু দোয়া করে, হুজুর একটু দোয়া করে দেন যাতে আমার ভাইয়ের মনটা পরিবর্তন হয়। বোনের জমি বুঝাইলে একই মায়ের পেটের ভিতরে দুইজন ছিল, একই বাবা মায়ের নসল থেকে তারা পৃথিবীতে আসছে, অথচ ভাই তার বোনের জমি বুঝাই দেয় না। ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাতিজিদের জমি চাচা বুঝিয়ে দেয় না। অথচ টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যে নামাজ পড়ে শয়তান হাসে, কয় বাপরে বাপ, আমি যে সিটার তার সাথে বড় সিটার তুমি। আচ্ছা বলেন এই লোকের নামাজ পড়ে কি হবে? কোন লাভ আছে ভাই? এখন যদি আমি এই চায়ের বদৌলতে মদ পান করে ওয়াজ করি, মানবেন? একসাথে বলেন, মানবেন? কেন? আমি হারাম খাচ্ছি। যদি বলেন কি খাচ্ছি? আমি মদ পান করতেছি আর ওয়াজ করতেছি, চার বদৌলতে ধরেন মদ দিলেন আর ওয়াজ করতেছি। কোন একটা মুসল্লি কি এখন মেনে নেবেন? কেউ মানবে না। যে মদ পান করে নেশা করে সেও মানবে না, কেন? এটা হয় না। আমরা দুই চার ডোক খাইবি দেখি হুজুরে খাবে নাকি? কি কথা কর দেখে, আমরা খাইবি দেখি হুজুরে খাবে নাকি? তাদের বিশ্বাসে আমরা হুজুরা খুব নিষ্পাপ। কথা ঠিক আছে, হুজুরদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি মহব্বত আলাদা। এর অর্থ আমরা খাইবি দেখি তাহলে হুজুরি ওয়াজের সময় খাবে নাকি? এটা কি হইল নাকি? সে নিজে এসে প্রতিবাদ করবে না, এটা হয় না। তাহলে বুঝতে পারেন যে মদ পান করে যদি ওয়াজ না হয় তাহলে অন্যের জমির হক অর্থ মেরে দিয়ে সেই টাকা দিয়ে গরুর গোশত ভালো খাবার কিনে খাইয়ে নামাজ দিয়ে দাঁড়ালেও ওই নামাজ হয়। বুঝে গেছেন? একবার সহজ, আর কঠিন করে বোঝানোর কিছু নাই। আমরা যদি এইগুলি বুঝি তাহলে আমরা জীবন কামিয়াব হবে। হালাল খেয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন তাও কবুল হবে আশা করা যায়, কিন্তু হারাম খাইয়া মক্কার ঘরে হেরেমে মাকামে ইব্রাহিমও নামাজ পড়লে কাজ হবে। কথা ক্লিয়ার? কোনো বাকি ঝুঁকি নেই। এই জন্য পৃথিবীর সব অলিরা হালালকে নজর দিতে। পৃথিবীর অন্যতম একজন অলি হযরত বুয়া আলী কলমদার
আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানিপথে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন তিনি বললেন, না, এই দরবেশকে এই এলাকায় আর রাখা যাবে না, দরবেশকে তাড়িয়ে দাও। তো দরবেশকে তাড়ানোর জন্য সে ওই হিন্দুদের যাতে ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, যোগী এবং তাদের সাধু সন্ন্যাসী যারা ছিল সবাইকে ডেকে নিয়ে আসছে। হিন্দু রাজা সবাইকে বসিয়ে বলল, দেখো একটু যজ্ঞ করে গণনা করে এই মুসলমান দরবেশকে কোন রকম ভাবে এই এলাকা ছাড়া করা যায় কিনা। হিন্দুরা এবং তাদের ওই সাধু সন্ন্যাসী, মন্ত্রতন্ত্র এবং ব্রাহ্মণ পুরোহিত যারা যেখানে ছিল সবাই একত্রিত হয়ে তারা মন্ত্রতন্ত্র করে এই মুসলমানের উপরে দরবেশ হযরত আবু আলী কলমদারের উপরে জাদু টোনা নিক্ষেপ করলো তাকে মেরে ফেলে দেওয়ার জন্য। কিন্তু যত জাদু নিক্ষেপ করে আল্লাহর গায়েবী মদদে সমস্ত জাদুগুলি আল্লাহ ধ্বংস করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, তারপরে আপনার সাধু সন্ন্যাসী, গণতন্ত্র, মন্ত্র, জাদুকর যারা ছিল সবাই আসলো, এসে বলল, রাজা সর্বনাশ, এই মুসলমান দরবেশের সঙ্গে আমরা বহুদিন লড়াই করেছি কিন্তু কোনো ক্ষতি করতে পারি না। আমরা যতই জাদু নিক্ষেপ করি অদৃশ্য থেকে একটা শক্তি এসে আমাদের সমস্ত জাদুগুলি ধ্বংস করে দিয়ে যায়, কোন শক্তি কাজে লাগে না। বাদশা, আপনি একটা কাজ করেন, এই দরবেশের সাথে লাগতে যেন না, কারণ সে অনেক বড় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, তার সাথে যুদ্ধ করা যাবে না। আপনার কাজ আপনি করেন, দরবেশের কাজ দরবেশ করুক। এখন বাদশা বলতেছে, এ সাধু সন্ন্যাসীরা, তাহলে বলো এই দরবেশের যে আধ্যাত্মিক শক্তি আছে এটাকে নষ্ট করা যায় কেন? তা বললো, যদি নষ্ট করতে চান তাহলে মুসলমান হারাম খায় না, মুসলমানকে হারাম খাওয়াইতে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। যদি তাকে শুয়োরের গোশত খাওয়াই দিতে পারেন তাহলে এই আধ্যাত্মিক ক্ষমতা শেষ। এই জন্য দেখবেন যারা ওলি ছিলেন তারা নিজেরা সাধনার পথে, আল্লাহর পথে আত্মনিয়োগে তারা ক্ষুধার্ত থাকতেন, কিন্তু 2 নম্বর খাবার তারা খেতেন না। জঙ্গলের পাতা খাইতেন, গাছের পাতা খেয়ে শিকড় বাকড় খেয়ে বেঁচে থাকতেন, কিন্তু তারপরেও হারাম খাইতেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে। আমি একবারে ইসলামের মূলের গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি, যা দিয়ে প্রকৃত মুসলমান হওয়া যায়, আমি সেই গল্পটা তুলে ধরছি আজকে। হযরত আবু আলী কলমদার রাহিমাহুল্লাহ, বাদশা বলতেছে কি খাওয়ানো যায়? বলে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন। বাদশা বলল, তাহলে শুয়োর আনো, শুয়োর এনে জবাই করে ফ্রাই করে রান্না করে খুব ঘন ঘটা করে লোক লস্কর দিয়ে আবু আলী কলমদারের দরবারে পাঠাই দিয়ে রাজা বলল, গরুর গোশত রান্না করে পাঠাইছি, আমি হুজুরের বিরাট ভক্ত, হুজুরের দরবারে পাঠিয়েছি। খাদেম যারা ছিলেন তারা খুশি, বাদশা নিজে হুজুরের দরবারে হাদিয়া পাঠাইছে, তাহলে বাদশাও ভক্ত। কিন্তু আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির কলবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন, বন্ধু খাওয়া যাবে না, এটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কি বুঝলেন? এটার ভিতরে আল্লাহ মেসেজ পাঠাইছে। মেসেজ, মোবাইলে মেসেজ আসলে আমারটা কি আসলে আপনি বলতে পারবেন? আমি না খোলা পর্যন্ত, না দেখানো পর্যন্ত। তো মোবাইলে মেসেজ আসলো, আপনি দেখেন না, শুধু আমারটা আমি দেখছি। তো ওলিদের কালবের ভিতরে আল্লাহর কাছ থেকে একটা মেসেজ আসে, মেসেজ, এটা আপনি দেখবেন না, সেটা যার কাছে আছে সে জানে। এটাকে বলা হয় ইলমুল কালব, কালবের জ্ঞান। এটা সবার নসিবে হয় না। ইলমুল কালব, কালবের জ্ঞান, এটা খিজির আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা,
আমি তাকে এক বিশেষ জ্ঞান দিয়েছি, এটাকে ইলমুল কালব বলে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কালবে মেসেজ করেন। আমার রাসূলের কাছে শুধু জিবরাইল আসতো না। অনেকে বলে জিবরাইল বললে নবী বলতে পারতেন, জিবরাইল না বললে নবী বলতে পারতেন না। এটা ডাহা মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। কি কথা কন না কেন? আরে আমার রাসূল যা জানতেন জিবরাইলও জানতেন। ও কয় কি পাগল? জিবরাইল না জানলে রাসূল জানতেন না। পাগল কোথাকার? কে বলছে এই কথা? এটা ডাহা মিথ্যা কথা। ওহী নাজিল হইতো 7 পদ্ধতিতে, তার একটা পদ্ধতি জিবরাইল দিয়ে, বাকি 6 পদ্ধতি জিবরাইল ছাড়া। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? একটা পদ্ধতি ছিল ঘুমের মাধ্যমে, আর একটা পদ্ধতি ছিল আল্লাহ সরাসরি তার রাসূলের কালবে নিক্ষেপ করতেন। জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। আযান আযান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله আল্লাহর পরে নবীর নাম, আল্লাহর পরে নবীর নাম, আল্লাহর পরে নবীর নাম। নবী ঘুমায়, স্বপ্নে আল্লাহ দেখাই দিলেন হাবিবে এইভাবে আযান হবে। স্বপ্নের মাধ্যমে আযান আসলো, জিবরাইল ছাড়া। স্বপ্ন দিয়ে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়ে বলেন হাবিব এইভাবে আযান হবে। সকালবেলা নবী ডাক দিলেন বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আযানের শব্দমালা এটা 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 এটা, যাও তুমি আযান দিবে। বেলাল আযান শুরু করলেন। আশহাদুর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা লাগাই নাই, এটা স্বয়ং আল্লাহ নিজে লাগিয়ে দিয়েছেন। একটু ভালো করে বুঝবেন। রাসূল বললেন আমার হাসান এবং হুসাইনের রক্তধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান জন্ম হবে, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহদী হিসেবে। সে আমার হাসান হুসাইনের নসলে পৃথিবীতে আসবে। 40 বছর ধরে মরুভূমিতে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে। পৃথিবীর মানুষ তাকে চিনবে না, কোনো পৃথিবীর কোনো ব্যক্তির কাছ থেকে একটা শব্দ কখনো শিখবে না। 40 বছর পার হওয়ার পরে এক রাত্রে আমার আল্লাহ আমার মাহদীর কলিজার ভিতরে সৃষ্টির সমস্ত এলেম আল্লাহ আমার মাহদীরে দিয়ে দিবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি? জোরে জোরে বলেন, জোরে জোরে। ইমাম মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি? নবী দিয়ে মাহাদি। শুধু মাহাদি মাহাদি হয় নাই, রাসূলের নসলে আসার কারণে মাহাদির দাম হইছে। কথা ঠিক আছে না ভাই? যদি রাসূলের বংশে না আসতেন তাহলে মাহাদির এরকম ইজ্জত হতো না। নবী বললেন ফাতেমা চোখের পানি মুছা, তোমার রক্তে আল্লাহ একটা মাহদী পৃথিবীতে পাঠাবে। আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী ঠিক আমার মতো সারা পৃথিবীতে খোদার দিন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। মাহদী দিয়া নবী না নবী দিয়া মাহদী? আমাদেরকে দিয়া নবী না নবী দিয়া আমরা? মদিনা দিয়া নবী না নবী দিয়া মদিনা? সাহাবী দিয়া নবী না নবী দিয়া সাহাবা? নবী দিয়ে সাহাবা। এই জন্য সাহাবীদের দাম এত হয়েছে নবী দিয়ে। সাহাবীদের আলাদা ব্যক্তিত্বের জন্য হয় নাই, রাসূলের কারণে দাম হয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। তিনি এক গভর্নরকে ডাকলেন, গভর্নর তোমার এলাকার হিসাব আমাকে বুঝাই দিয়ে যাও। গভর্নর আসার পরে গভর্নরকে বললেন, গভর্নর তুমি মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ পদে কেন একজন খ্রিস্টানকে দায়িত্ব দিয়েছ? গভর্নর ডাক দেয়া বলেন, খলিফা আল্লাহ আপনাকে মাফ করে দিন, আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের? খুব মনোযোগ দিন। কি বুঝলেন? আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা দুইজন কাফির? ওমর ইবনে আব্দুল আজিজ তখন রাগান্বিত হয়ে জালালি হয়ে বললেন, কি বললি? আক্তা লিসানাক,
আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আক্তা ইয়াদাক, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আক্তা রিজলাক, আমি যদি তোর পা কেটে ফেলতাম। এই নাফরমান, বললে কি রাসূলের আব্বা আম্মা কাফির, দূর হ, মুসলমানদের গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন তো, উনি যদি পৃথিবীতে বর্তমান বেঁচে থাকতেন, তাহলে ওনাদের অবস্থা কি হতো যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে? আপনি বুঝেন এবার ওনাদের হালত কি হতো। পিঠের চামড়া একটারও থাকতো না। এই কথা কর না কেন? এখন ওনারে যদি ইউনুসে ফিটে, তাহলে এই দেশের অনেক মানুষ বলবে যে ইউনুসে আবার হুজুর পিটেন ধরছে। কি কথা কর না কেন? ইউনুস আবার হুজুরে ফিটে, হুজুর ফিটাইতেছেন। কোন হুজুর ফিটে এটা তো বোঝানোর দরকার। কয়দিন আগে দেখলেন এক মসজিদের ভিতরে এক হুজুর হিল্লা বিয়ের নাম দিয়ে মসজিদের ভিতরে জানা করে ফেলছে, আবার 2 ঘন্টা পরে তালাক দিয়েও ফেলছে। এই হুজুরের যদি মসজিদের কমিটি ফিডায়, তাহলে আপনি কেমন যে আরে কমিটি হুজুর ফিটাইলো? তো কমিটির তো দায়িত্ব ছিল হাতারে মসজিদের সামনে কাঁধের মতো বাইক দিয়ে একবারে জুতা দিয়ে ওর ফিটের চামড়া উঠাই ফেলাই দেওয়া। কি কথা কন না কেন? ও সারা মুসলিম জাতির আলেমদের কলঙ্ক। ও শুধু অকাম করে নাই, ফতোয়া দিয়ে অকাম করছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঈমান আপনি একটু বুঝে যাবেন। ইসলামের প্রথম মুজাদ্দিদের ঈমানটা আপনি বুঝে যাবেন বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি। ইবনে আব্বাস বলেন, অহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা অন্য কোনো জামাত না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলেন মারহাবা। যে আকিদায় খাজা বাবা আজমিরি ওলি হয়েছে, যে আকিদায় মুজাদ্দিদ আল ফেসানি মুজাদ্দিদ হয়েছে, যে আকিদায় ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম মুজাদ্দিদ হয়েছে, যে আকিদায় শাহজালাল ইয়ামানি মুজাররিদি হয়েছে, যে আকিদায় কুতুবউদ্দিন কাকি হয়েছে, যে আকিদায় নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, ওই আকিদায় যারা ঘুমাবে তারাই হলো অরিজিনাল মুসলমান। এক কথা বলেন, জোরে বলেন, এরা অরিজিনাল মুসলমান। এক কথা শেষ। মুসলমান আরো আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে গুনতে গুনতে 72 নম্বর পর্যন্ত আছে। কয় নম্বর পর্যন্ত? 72 নম্বর পর্যন্ত আছে। এরপরে যে আরো 1 নম্বর 73, একটা দল জান্নাতে যাবে। ইল্লা মিল্লাত ওয়াহিদ ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। কোরআনে আল্লাহ বলতেছেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা থাকবে মলিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারা মলিন করে বসে থাকবে। ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরা, তারা হলো বেদআতি দল। বেদআতি 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 2 ধরনের হয়। আল বেদআতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদআতি। যারা বলবে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, সে আকীদাগত বেদআতি। যারা বলবে কিয়ামতে রাসূল কিছু করতে পারেন না, তারা আকীদাগত বেদআতি। যারা বলে ওলিদের কোনো কারামত নাই, তারা বেদআতি, আকীদাগত বেদআতি। এরকম বহু আকীদাগত বেদআতি আছে। কিয়ামতের ময়দানে যাদের চেহারা মলিন হয়ে থাকবে, আল্লাহ বলবেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আরে তোদের চেহারা মলিন কেন আজকে? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গিয়েছিলে। তোমরা মুসলিম হয়েছো কিন্তু আবার বেঈমান হয়ে গেছো, নাফরমান হয়ে গেছো। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হয়ে যা, আজকে আমি মালিকের দরবারে তোমাদের আর কোনো জায়গা নাই। দূর হও, দূর হও, চলে যাও। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমরা তোমাদের এই বেঈমানির কারণে, নাফরমানির কারণে তোমরা শাস্তি ভোগ করতে থাকো, জাহান্নামে চলে যাও। আমি রবের কাছে তোমাদের কোনো জায়গা নাই। আল্লাহর নবী সহিহ বুখারীতে বললেন, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাচ্ছিলেন। এমন সময় এক জামাত উম্মত দৌড়ায় দৌড়ায় হাউজে কাউসারের দিকে আসতেছে। ফেরেশতারা মাঝখান থেকে পর্দা টেনে দিলেন। নবী বলেন, উম্মতি উম্মতি, হ্যাঁ ফেরেশতারা, এরা আমার উম্মত উম্মত। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্ত
বর্তমানে পড়ে তারা নতুন 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 মতবাদ চালু করেছিল, নিত্য নতুন মতবাদ চালু করেছিল, যেই মতবাদে আপনিও ছিলেন না, সাহাবীরাও ছিল না। ইয়া রাসূলুল্লাহ, তারা এরকম মতবাদ চালু করেছিল, তারা বেদাতি। তখন আল্লাহর নবী বলবেন সুকান দূর হ লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পর তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিলি, দূর হ আমার কাছে আজকে তোদের কোনো জায়গা হবে না। হযরতে মোল্লা আলী করি বলতেছেন তারা বেদাতি। হেরাকে আমরা মিলাদ পড়ি হেল লেগে বেদাতি। আরে মিলাদ পড়লে কি বেদাতি হয়? বেদাতি হয়তো রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে হেতা হলো অরিজিনাল বেদাতি। কয় কি? যারা আল্লাহ রসুলের ইজ্জতকে ছোট ছোট করে দেখে হলো অরিজিনাল বেদাতি। এর মতো নিকৃষ্ট বেদাতি পৃথিবীতে আর কেউ নাই, এর মতো ঘৃণিত বেদাতি পৃথিবীতে কেউ নাই। একবারে নিকৃষ্ট ঘৃণিত বেদাতি, এর মতো বেদাতি নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য ইমানকে মজবুত রাখবেন। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আল্লাহ রসুলের আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা শুনে আপনারা চিনে ফেলেছেন, তিনি মুনাফিক সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এবং আমার নবীজি সাহাবে কেরাম নিয়ে কোনো এক যুদ্ধে রওনা হয়েছেন। যুদ্ধের মাঝখানে যাওয়ার পরে একজন আনসারি আর একজন মুহাজিরের সাথে ঝগড়া লেগে গেল। একজন আনসারি মুহাজিরের সাথে যখন ঝগড়া লাগছে, তখন এই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই তখন আনসারীদেরকে উত্তপ্ত করে বললেন, হে আনসারীরা, আমরা এই মুহাজিরদেরকে জায়গা দিয়েছি, থাকতে দিয়েছি, খাইতে দিয়েছি, ওদের কত বড় সাহস, ওরা আমাদের সাথে ঝগড়া করে। আমরা মদিনায় ফিরে গেলে এই মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনার থেকে বের করে দেব। আল্লাহর নবীর কানে সংবাদ চলে যাওয়ার পরে রাসূল কারীম যুদ্ধে যাত্রা বাতিল করলেন। বাতিল করে নবী বললেন, তাড়াতাড়ি মদিনার দিকে রওনা করো। সব সাহাবী মদিনার দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের নাম ছিল আব্দুল্লাহ। শুনে যান, এই সাহাবীর অ্যাটিটিউডটা দেখে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঘোড়া দাবড়াইয়া দ্রুত গতিতে সবার আগে মদিনায় ঢুকলেন। মদিনার উপকণ্ঠে যে রাস্তা দিয়ে মদিনা ঢোকা লাগবে, ওই রাস্তার সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন তলোয়ার হাতে নিয়ে। আল্লাহর নবী সবার পিছনে, আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে আসছে। সে সবার আগে মদিনায় ঢুকবে, এসে মদিনায় একটা ভেজাল বাঁধাবে। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উবাই যখন সবার সামনে, তার ছেলেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় বলল, আব্বা দাঁড়াও, আর এক কদম যদি মদিনার দিকে সামনে বাড়াও, আমি তোমার সন্তান বলতেছি, আজকে বাবার পরিচয় হবে না, তোমার দেহ থেকে মাথা আজকে গর্দান আলাদা করে ফেলে দেব। জোরে 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 ইমান দেখে যান, ইমান। এই বাবা দাঁড়াও, তোমার দেহ থেকে মাথা আলাদা করবা, যদি এক চুল সামনের দিকে বাড়াও। বলে, বেটা কি হয়েছে? তুমি নাকি বলছো মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবা? আমার রাসূল নিজে মুহাজির, তোমার কলিজার মধ্যে সাহস কি করে হয় তুমি মুহাজিরদেরকে মদিনায় বের করবা? তুমি এইখানে দাঁড়িয়ে থাকবা। রাসূল মদিনাতে যাবে, যদি নবী তোমাকে ঢুকতে অনুমতি দেয় তাহলে ঢুকতে দেব, নতুবা তোমাকে এইখানেই আমি কতল করব। জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এরা মুসলমান। এরা কি ছিল? এই একসাথে বলেন, এরা কি ছিল? এরা মুসলিম, এরা সাহাবী, এরা মুসলিম, এরা সাহাবী। একটু ভিট কমাই দাও। এরা শুধু মুসলিম না, এরা সাহাবী। এদের মর্যাদা কত খুব মনোযোগ দিয়ে যান। নবীজি সবার পিছে পিছে ধীরে 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 আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ানো, আল্লাহর নবী আসলেন। নবীজি এসে দেখলেন ছেলে তার বাপকে দাঁড়া করায় রাখছে। নবী বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলেছেন
মুহাজিরদেরকে মদিনার থেকে তাড়িয়ে দেবেন। আমার বাবার কলিজায় সাহস কত বড়! আমার রসুল নিজে মুহাজির, আমার রসুলকে তাড়ায় দেবে। এই মদিনা আমার রসুলের, আমার আব্বার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেব, আজ বাবার পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে বাবাকে ঢুকতে দেব, না দিলে বাবার গর্দান থেকে দেহ ফেলে দেব। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, এখন যদি তোমার বাবাকে ঢুকতে না দেই, তুমি যদি তোমার বাবাকে মেরে ফেলে দাও, তো মানুষ বলবে মুহাম্মদ মানুষ হত্যা করে। তুমি তোমার বাবাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আপনি আমার আব্বাকে হত্যার বিধান দিবেন। যদি আল্লাহর পক্ষ থেকে হত্যার ফয়সালা আসে, আমার বাবাকে যদি ফাঁসির ফয়সালা বা কতলের ফয়সালা আসে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে আমার বাবাকে হত্যা করতে দিবেন না, আমি নিজে আমার বাপকে হত্যা করব। সুবহানাল্লাহ। কি আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে না, না আরো জোরে বলেন। আপনি বুঝেন তাজিমে রসুল, বুঝছেন? এখানে তাজিমে রসুল বুঝে যান। তাজিমে রসুল, এটা তাজিমে রসুল। সে আপনাকে বের করে দিতে চায় মদিনা থেকে, বাপ জবাই দিয়ে ফেলবো আজকে। এরা সাহাবী। তখন সূরা মুনাফিকের আয়াতগুলি নাজিল হলো। সূরা মুনাফিকের তাফসীর পড়ে দেখবেন, তখন পড়া সূরা মুনাফিকের আয়াত নাজিল হলো। আল্লাহর নবীকে আব্দুল্লাহ বলে, হুজুর, আমার আব্বাকে আমি নিজে হত্যা করতে চাই, এই কারণে অন্য কেউ যদি আমার বাবাকে হত্যা করে, ওই লোকের প্রতি আমার অন্তরের ধারণা খারাপ হয়ে আসতে পারে। সে আমার বাবাকে হত্যা করেছে, তার প্রতি আমার বেজার আসতে পারে, মন খারাপ হতে পারে। আমি আমার নিজেকে নিজে যদি আমার নিজের বাবাকে হত্যা করি, তাহলে আমার কোনো মন খারাপ হবে না। আমি আমার রসুলের সম্মানে, আল্লাহর আইনে শ্রদ্ধা রেখে আমি আমার নিজের হাতে নিজের বাবাকে হত্যা করব। এখান থেকে আপনাদের অনেক কিছু বুঝার আছে। সিনামাসির মুসলমান, এখান থেকে বুঝার অনেক কিছু আছে। বুঝলে বুঝা যায়, না বুঝলে জোর করে বুঝানো যায় না। কথা ঠিক আছে না ভাই? না বুঝলে জোর করে বুঝানো যায় না। অনেক কিছু বুঝার আছে, এখান থেকে অনেক কিছু শিকার আছে। চিন্তা করতে পারছেন, একটা ছেলে যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তখন ওই ছেলেটা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মরে গেছে, সে তো মুনাফিক ছিল, নবী গো, আমি তো তার সন্তান, তা আপনি যদি দয়া করে আপনার জুব্বাটা দিতেন, আমি জুব্বা দিয়ে আমার বাবার কাফন পরাইতাম। ছেলে এসে বাবার জন্য জুব্বা চাইছে। তখন আল্লাহর নবী জুব্বা দিতেন না, কিন্তু একটা কারণে দিছেন। কারণটা আজকে বলে দিয়ে যাই, অনেকে জানেন না। বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 70 জন বন্দী নবী ধরে নিয়ে আসছেন সাহাবীরা। তো 70 জনের ভিতরে রসুলের চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপন চাচা। তো উনি খুব মোটা সোটা ছিলেন। তো চাচাকে ধরে আনার পরে হাত পা খুব শক্ত করে বেঁধে রাখছে। তো বেঁধে রাখার কারণে চাচার কষ্ট হচ্ছিল। প্রিয় নবীজি শব্দ শোনার পরে রাত্রে আর ঘুমাইতে পারতেছেন না, খুব কষ্ট হচ্ছে। চাচা না, চাচা তো বাবার মতো। কারণ আমাদের দেশের ভাতিজারা চাচারে শালা কইতেও সময় লাগে না। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, দুঃখের কথা বলতেছি আজকে। আর চাচারাও আছে ভাতিজাদেরকে সন্তানের মতো দেখে না। আর চাচিরা যেটা আছে ওটা তো ডাইনি, ওটা বলে লাভ নাই। ও ভাতিজার প্রাতে ভাতি দিতে চায় না, ও শত্রু মনে করে। সামাজিক অবস্থা যে এত অবক্ষয় আমাদের দেশে, তা বলার কোনো ভাষা নাই। তো এই জন্য দুঃখে এই কথাগুলি বললাম। সামাজিক অবক্ষয় এত কঠিন পর্যায়ে গেছে যে নিজের ভাই নিজের ভাইরে দেখতে পারে না। আপন ভাতিজা সন্তানের মতো, আপন চাচা পিতার মতো, আপন চাচা বাবার মতো, আপন ভাতিজা সন্তানের মতো। তো মনোযোগ দিন, চাচা কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি হুজরা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমার চাচার হাতটা ঢিলে করে দাও, কষ্ট হচ্ছে, আমি ঘুমাইতে পারতেছি না। তো রাসূল কারীম চাচার হাত ঢিলা করে বাঁধলেন, তো ওনার কষ্ট কমে গেল। তো কিছুক্ষণ পরে রাসূল বললেন, সব কাফেরের হাত ঢিলা করে দাও, কারণ তাদেরও কষ্ট হচ্ছে।
পৃথিবীতে যুদ্ধবন্দীর সাথে এত সুন্দর আচরণ কোন 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 বাদশা করছে কোনো প্রমাণ নাই, একমাত্র রাসূল করিম ছাড়া। আল্লাহর নবী সকালবেলা বললেন সবার জন্য কাপড় আনো, সবাইকে খাইতে দাও, সবার জন্য কাপড় আনা হলো। কিন্তু নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য কাপড় আনার পরে সেই কাপড় গায়ে লাগে না, উনি বেশি মোটা সোটা ছিলেন, গায়ে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই একটু মোটা ছিলেন, তিনি তিনার একটা জুব্বা এনে আমার রাসূলের চাচাকে উপহার দিয়ে বললেন তুমি এটা গায়ে দাও। আব্দুল্লাহ ইবনে উবাই যে ওই জুব্বাখানা দিয়েছিলেন, ওই জুব্বাখানা চাচাকে দেওয়ার কারণে সেই দিন সহমর্মিতার কারণে তার মরণের পরে আমার নবী নিজের গায়ের জুব্বা খুলে আমার নবীর জুব্বাখানা খুলে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের কাপড় বানানো হয়েছিল, ওই যে চাচাকে দিয়েছিলেন সেই জন্য নবীজি তার বদলা দিয়েছিলেন, কৃতজ্ঞতা দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা উপকার করলে খোঁটা দেই। আমাদের বাংলাদেশের সিস্টেম কি জানেন, আপনি উপকার করবেন তো বাস নেওয়ার লেগে রেডি থাকেন। কি কথা কর না, খারাপ বলতেছি ভাই? এটি একবারে 100-এ 90। 100-এ আপনি উপকার করছেন, আপনি তার কঠিন বিপদের সময় টাকা হাওলাত দিয়েছেন, সে আপনাকে টাকা দিতে চায় না। কি কথা কর না কে? তার কাছে আছে, সে ইচ্ছা করলে দিয়ে দিতে পারে, বাইরে তুমি আমার কঠিন সময়ে আমার টাকাটা দিছিলে, দাও আজকে তোমার এই টাকাটা ফেরত দিয়ে দিলাম। দেবে না, খালি ঘুরাবে, কালকে নিস, পরে নিস, এক সপ্তাহ পরে নিস, এক মাস পরে নিস, আপনার জুতা শেষ, সম্পর্ক শেষ, কয়দিন পরে গুতাগুতি, লাঠালাঠি, ঝগড়া ফাসাদ। আমরা মুসলমান, এগুলি চলতেছে। সামাজিক অবক্ষয়, অদাউল আমানা, আমানতের খেয়ালত। নারী সমাজের কথা বলে লাভ নাই, বিদেশ থেকে টাকা পাঠানোর পরে ফুসকা হাউস কোন জায়গা আছে সেই জায়গা দৌড়ে চলে যায়। আর কখন মার্কেট করবে, বাপরে বাপ, খালি কিনতে হবে, খালি কিনতে হবে, খালি কিনতে হবে। বেটা যে সৌদি আরব পুড়তে পুড়তে জান শেষ হয়ে গেছে, ওই বেটির খবরই নাই। ও বেটা জান যে শেষ হয়ে যাইতেছে, ওই বেটির খবরই নাই। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে করতে বেটার জিন্দিগি শেষ হয়ে যাইতেছে। তারপরে আইসে নিজে রান্না করে খাইতে হয়, কোনো রকম ডাল ভাত দিয়ে খালি খেলো না খেলে ঘুমায় থাকতে হয়। সৌদি আরবের চাকরি বুঝেন? আল্লাহু আকবার। আমি একদিন যাই দেখতেছি হাজিদের অতিরিক্ত খাবার আছে না, এক প্রবাসী কিনে খাচ্ছে। তাই বললাম ভাই আপনি এই খাবারটা খাচ্ছেন, হুজুর কি করবো, একটু কম দামে, বেতনই কত পাই, পয়সা বাঁচাইতে হবে। ওই দিন আমি ঘাসি হিরে উঠলাম, আমি সর্বনাশ। আল্লাহর কসম করে বলতেছি, আমি এবছর 40 দিন হজে মক্কায় কাটানোর পরে দেখি মক্কার এক হোটেলে আমি ঢুকছি, তো হাজিদের কম দামি খাবার, মানে যেগুলো অতিরিক্ত বেঁচে গেছে ওগুলো বিক্রি করে, তো কম দামি খাবার একবারে খুব কমে পাওয়া যায়, তো কিনে খাচ্ছে। সে আমার পরিচিত একজন, আমার ওয়াজ ভক্ত, আগের দিন দেখা সাক্ষাৎ করে গেছে, দেখুন ওইখানে যা খাচ্ছে। বলে কি ব্যাপার, আপনি এখানে কম দামি খাবার খাচ্ছেন? হুজুর কত টাকায় বা বেতন পাই, পয়সা বাঁচাইতে হবে। সময় গা শিহরে উঠলো, সর্বনাশ, কি পরিশ্রম এরা করে। আর বেডি খালি মার্কেটের দান্দা, এটা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, হেতা কিনবে, বেডি পাগল হয়ে যায় গা। মনে হচ্ছে বিদেশে গেলে একবারে সোনার হরিণ পাইছে একবারে। আপনারা হাসেন, আমি দুঃখে কইতেছি, আপনারা হাসেন। আমার চোখে দেখা, চোখে দেখা, চোখে দেখা পয়সা বাঁচাইতেছে কম দামি খাবার খেয়ে। কল্পনা করতে পারবেন, হাজিদের অতিরিক্ত খাবার খেয়ে সে পয়সা বাঁচাইতেছে। আমি গা শিহরে উঠছে, আমি সর্বনাশ। আমরা ভালো খাবারটা খাচ্ছি হজে এসেও, আর এই লোক তার পয়সা বাঁচানোর জন্য ফ্যামিলির চিন্তা করে, বাচ্চা কাচ্চার চিন্তা করে সে নর্মাল খাবারটা খাচ্ছে। আজকে ও মহিলা বুঝবে, বাড়ির বেটি বুঝবে? বুঝবে না। বাড়ির বেটি জীবনও বুঝবে না যে সে কি করছে। খালি কবে পয়সা পাঠাইতে পারলো, বিদেশ গেছো, কত টাকা কামাই করো, বিদেশে গেছো, জরিনার বাপ গেছে, তুমিও গেলা, হ্যাঁ, গোলামের পুত্রিয়া দেয় না। কি কথা কন না, আপনাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি।
এই তো অবস্থা আমাদের দেশে। নারী সমাজ আপনাকে বলতেছে ওয়াদাউল আমানা, আমানতের প্রতি খেয়াল রাখবেন। আপনার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত আমানত, একটা টাকা আপনার জন্য আমানত। আপনার স্বামীর রেখে যাওয়া মা বাবা আপনার কাছে আমানত, তার ঘরের একটা অংশ আমানত, তার সন্তান আমানত, আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার স্বামীর আমানত। এটা নষ্ট করলে খেয়ানত হবে, বেঈমানি হবে, নাফরমানি হবে। এই জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার জন্য রেডি থাকতে হবে। নারী বুঝে না, সে ভাবে বিদেশে গেছে মানে অনেক টাকা কামাই করে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ সাহাবী রাসূলের কথা বলছিলাম, আপনারা হযরত বেলালের জীবনী শুনতে চেয়েছেন, আজ শোনাই দিয়ে যাই। বাবাজি, প্রচন্ড গরমে এবছর হজে প্রচুর হাজি মারা গেছে শুধু গরমে। কোন রিপোর্ট আছে ৭,০০০ হাজি শুধু গরমে মারা গেছে, কোন রিপোর্ট আছে ১৭,০০০ হাজি মারা গেছে এই বছর। প্রতি ওয়াক্ত নামাজে হেরেমে জানাজার নামাজ আমরা পড়েছি। খুব মনোযোগ দিবেন, মদিনাতুল মুনাওয়ারাতে প্রতি ওয়াক্ত নামাজে জানাজা পড়েছি। বন্ধু, আমার নিজের চোখের সামনে আরাফাতের মাঠে হাজি ছটফট করে পড়ে মরে গেল গরমে। প্রচন্ড গরমে আমার চোখের সামনে হাজি মারা গেল। প্রচন্ড গরমে কঠিন অসুস্থতা ভাইসাব। আহা, হজে না গেলে বুঝতাম না যে গরমে তৃষ্ণা কি পরিমাণে লাগে, হজে না গেলে বুঝতাম না। এই যে মুসল্লিরা, এই যে কথা কথা না বাবা, খুব ভালো, সামনের কাতারে বসে রয়েছে মুসল্লি বালা, কিন্তু কথা কয়। ওরা তো থাকতে হবে, না থাকলে বিপদ না, ওদের রাখতে হবে। আপনার বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন, হাতে ধরে নিয়ে মসজিদে যাবেন, কবরের পাশে নিয়ে দাঁড়া করে বলবেন এটা তোমার দাদার কবর। আপনি জয়রাত শিখাবেন, আপনার ছেলে আপনার মরার পরে তার সন্তানকে হাতে করে নিয়ে এসে বলবে এটা তোমার দাদার কবর। আর যদি দোয়া নিষিদ্ধ করেন, বন্ধ করে দেন, তাহলে বুঝবেন যে কপালের উপরে একবারে 23 ঠাডা পড়ছে। জীবনে আপনিও পাবেন না, আপনার বাপেরও দিলেন না, আপনি নিজেও পাবেন না। শুধু বেহুদে সারা জীবন পরিশ্রম করে সংসার করে কবরে চলে যাবেন, কিচ্ছু পাবেন না। সন্তানদেরকে শিখিয়ে যাবেন, হাতে কলমে শিখাবেন, কিচ্ছু পাবেন না, জীবনটাই বৃথা যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্টটা আমি আরাফাতের মাঠে বুঝেছি। হায় হায়, কত প্রচন্ড কষ্ট, বাপরে, পানির এত তৃষ্ণা। আরাফা থেকে হেঁটে মুজদালিফা হয়ে মিনা হয়ে জমারত হয়ে হেরেম, একটা হাঁটা দিয়েছি ফজর থেকে হেরেম পর্যন্ত এসে, বাপরে বাপ, কত হিসাব নাই। বন্ধু মনোযোগ দিবেন, হযরত বেলালকে শুধু কালেমা পড়ার কারণে, কালেমা কি এবার বলে দিয়ে যায়। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর দেওয়া যত বিধান আছে, আইন আছে, আপনি মাথা নত করে মেনে নেওয়াই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানে হলো আল্লাহর নবী দুনিয়াতে আপনার জন্য যাহা যাহা এনেছেন, দিয়েছেন, তাহা বিনা বাক্যে মাথা পেতে নেওয়ার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা মানার কারণে বেলালকে মনিব উমাইয়া ধরে নিয়ে গেল। আহা, মারটা কেমন ছিল বাজান রে! কোনো অন্যায় ছিল না, তারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, রাহাজানি করে নাই, ধর্ষণ করে নাই, মানুষ হত্যা করে নাই। শুধুমাত্র রসুল মানার জন্যে, আল্লাহ মানার জন্যে এই কৃতদাস গরিব মানুষটাকে ধরে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করা হতো। গলার মধ্যে রশি বেঁধে, হাত পা বেঁধে, টেনে টেনে হেসড়ে মরুভূমির পাথুরি রাস্তা দিয়ে টেনে মক্কা থেকে মরুভূমিতে নিয়ে যাইত। প্রচন্ড গরমের মধ্যে
বেলালের হাত পা গুলি বেঁধে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে চলে আসতো। তখনও বেলাল শুধু বলতেন আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় ভারতে মুসলমানদেরকে পিটায় আর বলে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বহু মুসলমান জীবন বাঁচানোর জন্য বলে ফেলে জয় শ্রীরাম। নিজের চোখে দেখবেন বহু ভিডিওতে দেখা যায় হিন্দুরা মুসলমানদেরকে মারে আর বলে বল জয় শ্রীরাম। মুসলমানরা জীবনের ভয়ে বলে ফেলে দেয় জয় শ্রীরাম। কিন্তু বেলালকে সেই দিন এমন মারা হলো, বলা হলো বেলাল কালেমা ছেড়ে দে। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। একটা সেকেন্ডের জন্য জবান থেকে কেড়ে দিতে পারে নাই বেলালের। ওরা জবান বন্ধ করে দেওয়ার জন্য একটা লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বাখানা ফুটা করে জবান বন্ধ করে রাখলো। জবান বন্ধ রাখলে কি হবে? বেলালের দিল বন্ধ করতে পারে নাই সেই দিন। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। একদিন বেলালকে ওইভাবে পিটিয়ে অজ্ঞান করে রাস্তার পাশে পড়ে আছে, কেউ ধরতে যায় না, শুইতে যায় না, কেউ বাঁচাইতে যায় না, সাহায্য করতে যায় না। সেই দিন হযরত আবু বকর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন বেলালের করুণ দশা। হযরত আবু বকরের মনে মায়া লেগে গেল। নবীর দরবারে যে বলেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন বেলালকে মুক্তি দশা থেকে, এই বেলালকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন আবু বকর আনো। হযরত আবু বকর অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আশিকে রাসূল হযরত বেলালও মদিনায় চলে গেলেন। স্বপ্নে আজান আসলো। আল্লাহর নবী বলেন আমার বেলাল হবে আমার মুয়াজ্জিন, আমার বেলাল হবে আমার মুয়াজ্জিন। কারণ কঠিন অত্যাচারে আহাদ শব্দটা বেলালের জবান থেকে আসতো। কঠিন অত্যাচারে আহাদ শব্দ বেলালের জবানে আসতো। কঠিন অত্যাচারে বেলাল একটা বারের জন্য আল্লাহকে ভুলে যান নাই, কালেমা ভুলে যান নাই, রসুল ভুলে যান নাই। এত বড় আশিক রসুল ছিলেন হযরতে বেলাল। খেয়ে না খেয়ে নবীর দরবারে কাটিয়ে দিলেন। বহু বহু বছর পার হয়ে গেল। আবার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে সারা মদিনার মানুষ স্তব্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 3 দিন মদিনায় রান্না বান্না হয় নাই। মদিনার বাচ্চারা কাঁদে, যুবকরা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, মদিনার মহিলারা কাঁদে। নবী নাই, নবী নাই, মদিনায় আমরা কেমনে বাঁচবো? নবী বিহীন এই মদিনায় কি করে বেঁচে থাকবো? প্রিয় নবীর একটা উটের নাম কাসওয়া। আপনারা দেখবেন উট যখন কান্না করে তখন মানুষের মতো কান্না করে। উট কান্না করতে লাগলো একাধারে 3 দিন। এই উটের কান্না একটা সেকেন্ডের জন্য কেউ বন্ধ করতে পারে নাই। এই উটের 3 দিন কেউ পানি পান করাইতে পারে নাই। এই উটের 3 দিন পর্যন্ত কেউ খাবার খাওয়াইতে পারে নাই। উটে কাঁদে, নবী নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল
সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রিয় বন্ধু, হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন। তিনি আর আজান দিতে পারেন না, স্তব্ধ হয়ে গেলেন। কিছুদিন পরে আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে এসে বিদায় চাইলেন। আবু বকর বললেন, বেলাল আমি চাই তুমি মদিনায় থাকো, তুমি আজান দাও। বেলালের জবান থেকে আসলো, আবু বকর আমাকে বাধ্য করবেন না, আমার পক্ষে আর সম্ভব না। আমি আজান দিলে নবী আসত, আজান দিলে নবী নামাজ আসত গো আবু বকর। এখন আজান দিলে নবী নামাজ আসবে না। আগে আজানটা দেওয়ার পরেই রসুল দেখা যাইতো। এখন আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? বলল, আবু বকর বিদায় দাও, আর মদিনাতে থাকা সম্ভব হচ্ছে না, আমি চলে যাচ্ছি। বর্তমান সিরিয়ার দামেস্কে হযরত বেলাল চলে গেলেন। সিরিয়ার দামেস্কে বেলাল যখন চলে গেলেন, বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহর নবী একদিন স্বপ্নে বেলালের কাছে আল্লাহর নবী তাশরীফ আনলেন। ডাক দিয়া বললেন, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, বলো কতদিন হলো বেলাল আমার জিয়ারতে আসো না? বেলাল আয় রে, আমি নবীর জিয়ারতে আয়। আপনি বুঝতে পারতেছেন একজন আশিককে নবী স্বপ্নে ডাকতেছে, আয় আমি নবীর জিয়ারতে আসো বেলাল, আমি নবীর জিয়ারতে আসো বেলাল। আমার সাথে কেন জুলুম করো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আয়। স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে বেলাল আর দেরি করেন নাই, পাগল পাড়া হয়ে সিরিয়ার থেকে রওনা হলেন। মদিনাতুল মুনাওয়ারা যখন আসলেন, তখন তাহাজ্জুদের সময় রওজা শরীফের পাশে বসে বসে বেলাল রওজা শরীফের সঙ্গে মাথা কানা ঠেকাইয়া বেলাল চোখের পানি ফেলে ফেলে কাঁদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে আজ হাজির হয়ে গেছে। গোলাম আসছি, আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদম মোবারকে ফিরে আসছি। মদিনায় যদি দাঁড়ান তো দেখবেন কত হাজি মদিনা রওজা থেকে ফিরে আসার সময় হাউ মাউ করে চোখের পানি ফেলে কান্দে। আমি রিয়াজুল জান্নাহ বছর একজন হাজিকে বললাম, হাজি এই মিম্বারে বসে আমার নবী খুতবা দিতেন, এই জায়গাটাই রিয়াজুল জান্নাহ, এখান থেকে এই জায়গা পর্যন্ত। হাজি চিৎকার মেরে মেরে কেঁদে উঠে বলল, হুজুর এইখানে আমার রসুল খুতবা দিতেন, আমার জীবন কত বড় ধন্য, রসুল যে এইখানে বসতেন আমি সেই জায়গাটা দেখছি। আমি সেই দিন বুঝছি মানুষের কলিজাতে রসুলের কি পরিমাণে আছে। আশিকে রসুল প্রেম ছাড়া আশিকে রসুল অন্য কিছু বুঝে না। হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মনুষ্য উঠে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মনুষ্য উঠে যাই মদিনায়।
এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, ডাক দিয়ে বলল সাহাবীরা আসো। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা মসজিদে নববীতে ভরে গেল, বহু সাহাবী এসে জমা হয়ে গেল। সবাই বলে বেলাল একটা বার আজান দাও, যে আজান রাসূলরে শোনাইতা সে আজান আর একটা বার দাও। বেলাল বলে না, আমার দ্বারা আর সম্ভব না, আমি আর কখনোই আজান দিতে পারবো না। হাজিরিন সবাই চেষ্টা করে বেলাল আজান দাও, সবাই বলল না, আমাদের কথায় বেলাল আর আজান দিবে না। চলো যাইয়া দেখি হাসান আর হুসেইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে যদি আপনি আগায় যান, দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে আলী। যদিও এটা মসজিদ আলী না, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হাসান হুসেইনকে নিয়ে আসা হলো। দেখতে রসুলের মতো দেখা যাইতো দুইজনকে যখন নিয়ে আসছে, রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া জড়িয়ে ধরে গুন গুন করে কাঁদতে লাগলো। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না গো। ও নানার মুয়াজ্জিন, তুমি যাও, আমাদেরকে আজ আজান শোনায় যাইবা। এই কথা বলার পরে হযরত বেলাল আর দেরি করেন নাই, দৌড়াইয়া যে ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, সেটা এখনো মসজিদে নববীতে ওইভাবেই করে রাখা হয়েছে। এখনো মদিনার মুয়াজ্জিন ওইখানে দাঁড়িয়ে আজান দেয় যেখানে বেলাল দাঁড়িয়ে আজান দিতেন। ওইখানে দাঁড়িয়ে বেলাল যখন আল্লাহু আকবার বলে টান দিলেন, মদিনার ঘরে ঘরে আজানের শব্দ পৌঁছে গেল। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে, আজ বহুদিন পরে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ। আজ আবার আল্লাহু আকবার বলে টান দিলেন। মহিলারা, বাচ্চারা, যুবকরা ঘর থেকে বের হয়ে রওনা হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। রসুল বুঝি ফিরে আসছে। নবী কি ফিরে আসছেনি? ইমাম সুবকি আশফাউস সাকামের মধ্যে লেখেন, সব মদিনাবাসী বলতে লাগলো, রসুল কি ফিরে আসছেনি? বলো, নবী বুঝি ফিরে আসছে আজ। সারা মদিনাতে কান্নার রোল, সবাই কাঁদে। ইমাম সুবকি লেখেন, মদিনার এমন কোন মানুষ নাই রে সেই দিন না কেঁদেছিল। মদিনার শিশু বাচ্চারা কাঁদে, যুবকরা কাঁদে, নারীরা কাঁদে। রসুল বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল যখন আজানের টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আহারে মদিনার মানুষ অস্থির হয়ে গেল। তখন মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠলো, ভূমিকম্পর মতো মদিনার মাটি থরথর করে কাঁপতেছে। ইমাম সুবকি লিখলেন, পৃথিবীর মাটি থরথর করে কেঁপে উঠলো,
হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর হুঁশ নেই, আর আজান দিতে পারেন নাই তিনি। মাটি থরথর করে কেঁপে উঠল। পৃথিবীতে একজনের আজানে মানুষ মাটি কেঁপেছিল, পৃথিবী কেঁপেছিল, তিনি বেলাল। ওনার আজানের পরে আগে কারো আজানে আর পৃথিবীর মাটি কাঁপবে না। আপনি বুঝতেই পারতেছেন, মদিনার মাটি ইশকে রাসূলের ধাক্কায় পৃথিবীর মাটি কেঁপে উঠল। একসাথে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। মাটি যেখানে স্থির থাকতে পারে নাই, সেখানে মদিনার মানুষের হালত কি হয়েছিল আপনি বুঝতেই পারেন। এই জন্য এই ঘটনা যত মানুষ শুনে, আমি দেখি হৃদয় পাথরের মতো শক্ত হলো, মোমের মতো নরম হয়ে যায়। কারণ এই ঘটনায় পৃথিবীর মাটি কেঁপেছিল, মদিনার মানুষ কেঁদেছিল, মদিনার পশু পাখিরা কেঁদেছিল, মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছিল। অতএব এই ঘটনা শোনার পরে এখনো আশিকের হৃদয় লাড়া দিয়ে ওঠে। সময়ের স্বল্পতা, আমি মুক্তাসার সময় আপনাদের সামনে যাহা যাহা বলেছি, আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আমার পরে আজিজি সাহেব আসবেন, আপনারা উঠবেন না, এক একটা ফুলের এক একটা ঘেরান, এক একজন বক্তা। আচ্ছা, আজিজ সাহেব আসতেছে, আমি তো 2 মিনিটই ছেড়ে দেব। শোনেন, একটা হাদিস আমাদের দেশে আছে, এটা ভুল হাদিস। যেমন কেউ যদি বলে যে রসুলের ফাতেমাকে কবরে নামানোর সময় কবরকে বলা হলো, হে কবর, তোমার কোলে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? ফাতেমাকে। কবর বলে আমি চিনি না। বলে হাসান হোসেনের মাকে? বলে তাও চিনি না। রসুলের বেটিকে? বলে তাও চিনি না। এই ধরনের একটা হাদিস আছে। এই হাদিসটা হচ্ছে আহলে বাইতে রসুলের সম্মানের খেলাফ। এই হাদিসের কোনো ভিত্তি নেই। একটা কথা মনে রাখবেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। একথা কি আমরা বলছি না রসুল বলছেন? রসুল এন্তেকালের পরে বলছেন না জীবিত অবস্থায় বলছেন? তাহলে ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় রসুলি পাক তাকে এই জান্নাতের সার্টিফিকেট দিছে, তো তারে কবরে চিনে না, এটা হলো ডাহা মিথ্যা কথা। কথা ঠিক আছে না ভাই? তাকে যে কবরে চিনে না, এটা একবারে ডাহা মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি নেই। তো এই সমস্ত ওয়াজ আমরা না করি, আমরা ওনাদের মর্যাদার কথা বলি, বা ভিন্ন মানুষকে আখেরাত বোঝানোর জন্য তো অনেক বিশুদ্ধ হাদিস আছে বা আরো চমকপ্রদ ঘটনা আছে, আমরা সেদিকে যাই। কথা ঠিক আছে না ভাই? ভিন্ন কথা দিয়ে আমরা বুঝাই। এগুলি না বলে, এগুলি বললে দুইটা ক্ষতি হয়। একটা হলো আহলে বাইতে রসুলের শানে অসম্মান হয়। কথা ঠিক আছে না ভাই? তারা আল্লাহ কর্তৃক নির্বাচিত। যারা বলেন কে কর্তৃক নির্বাচিত? আল্লাহ কর্তৃক। ফাতেমা, হাসান, হুসাইন, আলী, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। ফাতেমার বিয়েটা কিন্তু আল্লাহর ইচ্ছাই হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলীর সাথে ফাতেমার বিয়ে কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায়। এই ঘটকালি আল্লাহ নিজে করছে। বলে হাবিব আপনার ফাতেমার আর আলীর সাথে বিয়ে দিয়ে দেন। আমি আলীরে পছন্দ করি ফাতেমার জন্য, ফাতেমাকে পছন্দ করি আলীর জন্য। আলীর জন্মটা হয়েছিল হেরেমের ভিতরে। তিনি 10 বছরে কালেমা পড়ছিলেন। জাহিলিয়াতের নাপাকি, শারাবি, খারাবি, হারামি, ফাসেকি কোনো কিছুর ছোঁয়া হজরত আলীর গায়ে ছিল না। আর ফাতেমাও ছিলেন তিনি এত পুত পবিত্রা যে এক পবিত্রের সাথে আর এক পবিত্র, 2 পবিত্রের মিলনের মাধ্যমে আল্লাহ আরো পবিত্র সন্তান পৃথিবীতে পাঠিয়েছে। ওই পবিত্র সন্তানের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদিকে পাঠাবে। আপনি বুঝেন তো তারা কি পবিত্র ছিলেন। এই জন্য কেউ যদি রসুলের আওলাদ বলে যে আমি আওলাদের রসুল, তাহলে তার চরিত্র, আচার আচরণ আর আমল আখলাক দেখলেই বোঝা যাবে সে আওলাদের রসুল অরিজিনাল না ডুপ্লিকেট। এটা বোঝা যাইব। বুঝতে পারছেন? অরিজিনাল আওলাদের রসুল যারা, তাদের আমল আখলাক দেখলে বোঝা যাবে না এরা রসুল বংশের। দেখলে বোঝা যাবে, আমলে বসলেই বোঝা যাবে এটা রসুল বংশের। বুঝতে পারছেন? রসুলের বংশ যারা, তার পুত পবিত্র, একবার আল্লাহর নসল, এটা পবিত্র নসল। তারা হারামি, শারাবি, খারাবি, নাপাকি, ফাসিকি সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখে। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ তাদেরকে পবিত্র রাখে, হেফাজতে রাখে। বুঝতে পারছেন?
আল্লাহ তাদেরকে পাক সাপ রাখে। তো এই জন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে এই সমস্ত কথা আমরা না বলি। উনি সম্মানিত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবী থাকা অবস্থায় আল্লাহ বলে দিলেন, হাবিব আপনার ফাতেমা, আপনার হাসান হুসেন, আপনার আলী এবং আপনি রসুলের কারণে তাদেরকে আমি আল্লাহ পবিত্র বানায় রাখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। অতএব এই সমস্ত কথা আমরা না বলি। কেউ যদি এই ধরনের ওয়াজ করে থাকে হয়তো সে জানে না অথবা ভুলে বলে ফেলছে, না করাই ভালো। এই সমস্ত বক্তব্য আমরা না দিই যেগুলির মাধ্যমে আল্লাহ আখেরাতের কথা মানুষের স্মরণ হবে। এই সমস্ত সুন্দর সুন্দর কথা আছে, হাদিস আছে, আয়াত আছে, বুঝ আছে, সুন্দর সুন্দর বাক্য আছে, আমরা এগুলি ব্যবহার করি। আল্লাহ সকলকে আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দিক, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজিজি সাহেবের আগমন। আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা রাখেন, আপনারা বসবেন। একটা শোনেন, এই মুরব্বী না, মুরব্বী করলে না, প্রিয় ভাই আমার একটু বসেন। পেশাব টেশাব হইলে 20 মিনিট পরে যায়, এটা একটা বুঝ আছে। আমি উঠার সাথে যদি আপনারা উঠেন তাহলে ভাইয়ের আলোচনার মুভমেন্টটা নষ্ট হবে। উঠবেন না প্লিজ, আপনারা বসেন। আপনাদের জন্য তাবারকের ইন্তজাম আছে, এটা বরকতের খাবার, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা অনেক মেহনত করে আপনাদের জন্য করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরা।